আজকে আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, কাজের মানুষ, পাওয়ার উপকারী মানুষ হিসেবে যাকে আমরা জানি, আমাদের সেই সকলের প্রিয় মানুষটা আজকে আপনাদের পাড়াতে এসে উপস্থিত হয়েছেন, যিনি আমাদের বিভিন্ন সময় আমাদের মাথার উপরে তিনি দাঁড়িয়ে থাকেন বিভিন্ন সমস্যায়, যিনি নিজেই একজন গার্জেন হিসেবে তার সমস্ত দায়ী দায়িত্ব তিনি নিয়ে নেন। সেই মানুষটা জনাব আলহাজ খলিলুর রহমান সাহেব আজকে আপনাদের বাড়ির দরজায় এসে উপস্থিত হয়েছেন। তাকে দুহাত ভরে দোয়া এবং আশীর্বাদ করবেন, তিনি যেন আগামী দিনে আবারও আমাদের হয়ে কাজ করতে পারেন। মুর্শিদাবাদ জেলার নবগ্রামে হুটখোলা গাড়িতে করে দ্বিতীয়বার প্রচার করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। আজ শনিবার সকালের দিকে মা বসিয়া স্থানে প্রার্থী খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানয়চন্দ্র মণ্ডল, নবগ্রাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়াতুল্লাহ ও মহিলা নেত্রী হালিমা বিবি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে মা বসিয়া যাওয়ার রাস্তাটি সরেজমিনে দেখার পরে মা বসিয়াতে পুজো দিতে আসা ভক্তদের সাথে কথা বলার পরে মা বসিয়ার পুরোহিতের হাতে সংবর্ধনা তুলে দেওয়ার পরেই খোলা হুটগাড়িতে করে লোকসভা ভোটের প্রচারের দিকে রওনা দিতে দেখা যায় খলিলুর রহমানকে। প্রচণ্ড গরমকে ও রোদকে উপেক্ষা করে খোলা হুটগাড়িতে করে 5 গ্রাম, বলাশপুর, হজবিবিডাঙ্গা ও রসুলপুর অঞ্চলে গিয়ে জঙ্গিপুর লোকসভা ভোটের প্রচার সারেন। এই প্রচার করার সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা জনসাধারণেরা প্রার্থীর সাথে হাত মেলানোর চেষ্টা করে এবং প্রার্থীকে মালা পরাতে দেখা যায়। তার সাথে জনসাধারণেরা প্রার্থীর মাথায় পুষ্প বৃষ্টি ও ছেটাই জনসাধারণেরা এতেই ক্ষান্ত হয়নি। অনেকে আবার প্রার্থী খলিলুর রহমানকে পেয়ে মিষ্টিমুখ করাতে থাকে, সঙ্গে ঠান্ডা জল পান করানোর পরেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমানের প্রচারের রাস্তা ছাড়ে। 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জোর কদমে জমে উঠেছে প্রচার। খলিলুর রহমানকে নবগ্রামে প্রচার করতে কখনো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা প্রার্থীকে নিয়ে কর্মী সভা করছে, আবার কখনো প্রার্থী নিজেই এসে পায়ে হেঁটে প্রচার সারছেন, আবার কখনো খোলা হুট গাড়িতে করে প্রচার সেরে নিচ্ছেন। এমন চিত্র দেখা গেছে। মানুষ যেখানে গরমে বাড়ি থেকে বের হতে পারছে না, সেখানে দাঁড়িয়ে 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান ভোট ভিক্ষার প্রচারে ব্যস্ত। প্রচারের গাড়ির শব্দ শুনেই দ্বিতীয়বারের প্রার্থী খলিলুরকে আরও একবার দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জনসাধারণদেরকে। সেই রকম চিত্র ধরা পড়ে ক্যামেরাতে। আজকের প্রচারে এসে খলিলুর রহমান এবং মা বসিয়া স্থানের পুরোহিত বিকাশ চক্রবর্তী সংবর্ধনা পেয়ে কি জানিয়েছেন শোনাবো। ভোট প্রচারেও উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানয়চন্দ্র মণ্ডল, নবগ্রাম তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনায়াতুল্লাহ ও মহিলা নেত্রী হালিমা বিবি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, অন্যান্য নেতৃত্বরা। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। আমরা প্রতিদিনই মানুষের কাছে যাচ্ছি। যেমন আজ সকালে আমরা সাগরদিঘি আরম্ভ করেছি, সাগরদিঘি থেকে আমরা নবগ্রাম পৌঁছাচ্ছি, আমরা বিকেলে আবার খড়গ্রামের দিকে যাব, সেখানে একটা বড় জনসভা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মা বসিয়ার যে মন্দির, মন্দিরে সমস্ত পুণ্যার্থী এসেছেন। সেই পুণ্যার্থীদের সঙ্গে আমরা একটু পরিচিতি বা আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা যে আমাদের সকলকে যেন একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকা এবং সম্পর্ক বজায় রাখতে থাকা এবং সকলকে যেন শান্তি এবং সেই সঙ্গে যেমন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছে, পাশাপাশি মানুষের কাছে আশীর্বাদ চাওয়ার জন্য আমার আজকে এখানে আসা। সাথে দুটো কাজে আমার এই উপাসনা গৃহে এসে শ্রদ্ধা জ্ঞাপন করা, পাশাপাশি মানুষের কাছে এসেও আমার সেই যে প্রার্থনা সেটাকেও তুলে ধরা। যে বিষয়ে আপনার জানতে চেয়েছি, আমরা ইতিপূর্বে যে সমস্ত সরকারকে দেখেছি 2011 সালের আগে, আমরা মানে বাড়িতে মানুষের মানে গ্যারেন্টি আমাদের নেত্রী মমতা সকলের জন্য তারা তেনার যে ভাবনা, আজকে যে কোনো জায়গায় গেলে প্রতিটি বাড়িতে দেখতে পাবো কম হোক বেশি হোক উন্নয়ন হয়েছে। আমি 4 দিন আগে রঘুনাথগঞ্জ বিধানসভা নূরপুর জিপিতে গিয়েছিলাম। এক ভদ্রলোককে কিছু স্মৃতির হাতে থেকে আহত জানালেন যে আমার মেয়ের বিয়ে দিয়েছি অন্য
কন্যাশ্রী আর রূপশ্রী। এই যে রাজ্য সরকারের যে মানবিক দিক, যে কন্যাশ্রীর টাকা এবং রূপশ্রী এই দুটোকে মিলিয়ে তিনি তার 2 মেয়ের বিয়ে দিয়েছেন এবং 3য় মেয়ের জন্য তিনি ওইভাবে প্রস্তুতি নিচ্ছেন। এইটি যে গ্যারান্টি মমতা ব্যানার্জি, এটা আমাদের কাছে, মানুষের কাছে এটা খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়। 9 নম্বর উন্নয়নকে দেখে মানুষ এগিয়ে আসছে, যেখানে যাচ্ছে মানুষ উৎসাহিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে দোয়া আশীর্বাদ করছে। এতে আমরা উৎসাহিত হচ্ছি এবং আগামী দিনে মানুষের পাশে থাকা, মানুষের কাজ করার জন্য আমরা অঙ্গীকার করব। এইটা দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের। এই মা বসিয়ার প্রাঙ্গণে বিলের মাঝখানে যে রাস্তাটা হচ্ছিল না, রাস্তা ছিল না, বহু মানুষের যাওয়া আসার খুব কষ্ট হতো এবং বিশেষ বিশেষ কিছু কিছু অনুষ্ঠানে কষ্ট হতো যাতায়াতে। সেই ব্যাপারে সাংসদ মাননীয় খলিলুর রহমান এবং মাননীয় কানাই মণ্ডল মহাশয় বিধায়ক এবং সর্বোপরি এনায়েত ছোট্ট ভাইয়ের মতো তাদের উদ্যোগে এই এলাকায় একসময় এটা জঙ্গল, যেখানে মানুষ আসতে ভয় পেত, শূন্য আকাশের নিচে দীর্ঘ 100-150 বছর ধরে আমরা এখানে পুজো করে আসছি, দাদু, বাবা এবং আমি। মানুষের ভক্তদের ঢল নামতো, কিন্তু থাকার, আশ্রয়ের এবং যাতায়াতের বিশেষ অসুবিধা ছিল। সেই ব্যাপারে তাদের যে দৃষ্টি এখানে পড়েছিল এবং এই শুভ দৃষ্টি আমাদের সকলের মঙ্গল করেছে। এই এলাকা জাগ্রত হয়েছে। এই ধাম আগামী দিনে, এই মা বসিয়া প্রাঙ্গণ আগামী দিনে একটা শ্রীধামে পরিণত হবে। আরও মানুষ, আরও ভক্ত এখানে সমবেত হবেন, তাদের মনোবাঞ্ছা নিয়ে আসবেন। সকলের মনোবাঞ্ছা আশা করি পূরণ করবেন মা। নিশ্চয়ই মা ভক্তের কথা শুনতে পান বলেই শূন্য আকাশের নিচ থেকে আজকে একটা সুন্দর জায়গায়, আরামের জায়গায়, পরম শান্তির জায়গায় হয়ে উঠেছে। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ খলিলুর রহমান, মাননীয় বিধায়ক কানাই মণ্ডল এবং এনায়েত হোসেনকে। এই ব্যাপারে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সহৃদয়তা ওদের উপরে সবসময় আমার থাকবে। তাকে একটি কাঁসার থালার ফলক হিসেবে প্রদান করা হয়। খুব খুশি, একটা স্বীকৃতি, অবশ্যই একটা স্বীকৃতি। বিশেষ করে সরকারি দলের সংসদ হিসাবে যে স্বীকৃতি অনেক আগেই হয়তো সরকারিভাবে পাওয়ার ছিল আমাদের, আজকে এটা পেয়ে অত্যন্ত আনন্দিত, খুশি এবং তাদেরকে অবশ্যই এই ব্যাপারে আর একবার ধন্যবাদ জানাই। আপনার নাম? শ্রী বিকাশ চক্রবর্তী, বুড়া, মুর্শিদাবাদ, নবগ্রাম।